মূসা যে ও ফেরাউন, আমি যে বলতেছি আমার রব মৃতকে জীবিত করতে পারে এবং জীবিতকে মৃত করতে পারে, তুমি দেখাও আমাকে। প্রথম নম্বর সত্য, মরাকে জীবিত করো, জীবিতকে মৃত বানাও। তখন ওই ফেরাউন যে কারাগার থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসলো, অর্থাৎ কারাগারের আসামি দুইজনকে নিয়ে আসলো, আনার পরে একজনকে হত্যা করলো মূসা আলাইহিস সালামের সামনে, এরপরে আরেকজনকে ছেড়ে দিল। তখন মূসা আলাইহিস সালামকে বলল, এই যে দেখো আমি কি করতে পারি, মারতেও পারি বাঁচাতেও পারি। তখন মূসা কালিমুল্লাহ বলল যে তুমি যাকে মারছো তাকে তুমি জীবিত করো। তখন হেরে গেল। এরপরে আবার শর্ত দিল মূসা কালিমুল্লাহ যে আমার রব পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত্র নিয়ে যায়, তুমি যে পশ্চিম দিকে সূর্য উদিত করা পূর্ব দিকে অস্ত্র নিয়ে যাও, বিপরীত করে দেখাও, তাহলে আমি তোমাকে খোদা বলে মানব। মূসা ওই ফেরাউন তখন পারে নাই। তখন মূসা কালিমুল্লাহর প্রশ্নের মধ্যে ফেরাউন হেরে গেল। উচ্চ শুনে বলুন সুবহানাল্লাহ। যে হযরত মূসা কালিমুল্লাহকে অসংখ্য অসংখ্য কষ্ট দিয়েছিল ফেরাউন, যে তিনি নিজেকে খোদা বলে দাবি করল। খোদা বলে দাবি করার পরে এরপরে সবাইকে তার অনুসারী বানানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে যারা মূসা ইসলামের উপর ঈমান এনেছে তারা ওই ফেরাউনকে রব হিসেবে স্বীকৃতি দেয় নাই, কিন্তু মূসাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে, এক আল্লাহর ইবাদত করেছে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছে, বিভিন্ন দাওয়াত দিয়েছে, যারা যে দাওয়াত গ্রহণ করেছে সে ঈমানদার হয়েছে। আমার নবীও ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু ওখানে পার্থক্য আছে অন্যান্য নবী এবং আমার নবীর দাওয়াতের মধ্যে। যেমন আল্লাহর কোরআনে পাকের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতকে দুই ভাগে ভাগ করে দিল, এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি। এই যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতকে দুই ভাগে ভাগ করে দিল। আল্লাহ যারা জান্নাতি তাদেরকে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে দাও, যারা জাহান্নামী তাদেরকে আপনি আল্লাহর পাকে রেখে দিন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে আমি নবীর ভাগে দিয়ে দেন, আর যারা জান্নাতি যারা ঈমানদার তাদেরকে আপনি আল্লাহর ভাগে দিয়ে দেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। অন্য নবীর দাওয়াত এবং আমার নবীর দাওয়াতের সিস্টেম দেখেন। অন্য নবী উম্মতকে কতটুকু ভালোবাসতেন, কিন্তু আমার নবীর উম্মতকে কতটুকু আমার নবী ভালোবাসতেন একটু চিন্তা করেন। যে আল্লাহ যারা জাহান্নামী তাদেরকে আমি রাসূলের ভাগে দিয়ে দেন, যারা জান্নাতি তাদেরকে আপনি আল্লাহর ভাগে নিয়ে নেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, যারা জান্নাতি তাদেরকে আমি ইব্রাহিম নবীকে দিয়ে দেন, যারা জাহান্নামী তাদেরকে আপনি আল্লাহ নিয়ে নেন। আপনার যা ইচ্ছা তাদেরকে তাই করেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছে যে ইসলাম যারা নবীর উপর ঈমান এনেছে তারা বেঁচে গেছে। অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দাওয়াতের মিশন জারি করেছে, দাওয়াত
বানর বানিয়েছিলাম, কেউকে পৃথিবী উপুড় করে ধ্বংস করে দিয়েছিলাম, কেউকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম, অন্যান্য নবীর উম্মতকে অপরাধ করার কারণে সামান্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার মাহবুব নবী, আমি আল্লাহ আপনার উম্মতকে আমি ওয়াদা দিচ্ছি, আপনার উম্মতকে আমি দুনিয়ার জমিনের মধ্যে শাস্তি দেব না, ধ্বংস করে দেব না, হাজার অপরাধ করলেও। কিন্তু হাসর কবরে এবং হাসরের মধ্যে আপনার উম্মতকে কবরে এনে শাস্তি দেব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ না দেখে মতো আপনি রাসূলের শান কি হবে, পূর্ণ হবে বিদায় আমি আপনার উম্মতকে দুনিয়ার জমিনে কষ্ট দেব না, ধ্বংস করে দেব না দুনিয়ার জমিনে, কিন্তু হাসর কবরে এনে আপনার উম্মতের বিশাল করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কবর এবং হাসরের ময়দান। এজন্য আমরা আমার নবীর দোয়ার ফসল, দোয়ার কারণে আমরা লক্ষ্য অপরাধ করার পরেও এমন এমন আমরা গুনাহ করে ফেলি, যে গুনাহ কেউ জানলে, নিজের মা জানলে, নিজের বাবা জানলে, নিজের স্ত্রী জানলে এবং নিজের স্বামী জানলে ঘর থেকে বের করে দিবে, সন্তান হিসেবে পরিচয় দিবে না, ছেলে হিসেবে পরিচয় দিবে না, এবং স্ত্রী স্বামী হিসেবে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিবে না। এমন এমন অপরাধ আমরা করে ফেলি, এমন এমন গুনাহ করে ফেলি। কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম, আখির নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ বরদাস্ত করে রসুলের দিকে চেয়ে আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিচ্ছেন না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার অসংখ্য উম্মত জাহান্নামের মধ্যে যাবে। কিছু কিছু উম্মত, অসংখ্য উম্মতের মধ্যে নাসাই শরীফের হাদিস, যে ৬৬টা হাদিস বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটা হচ্ছে নাসাই শরীফ। ওই নাসাই শরীফের হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন যে ১৪ প্রকারের মানুষ জাহান্নামের মধ্যে যাবে আমার উম্মত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই ১৪ প্রকারের উম্মতের মধ্যে প্রথম নম্বর হচ্ছে হারাম উপার্জনকারী। যে ব্যক্তি হারাম উপার্জন করে, হালাল পথে আয় করে না, হালাল পথে ব্যয় করে না, এই সমস্ত উম্মত কাল জাহান্নামের মধ্যে যাবে ওই সমস্ত ব্যক্তি। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে সুগলখুর। যে আমার নবী যে সুগলখুরের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসা ইসলামের উম্মতেরা এসেছিল মুসা ইসলামের দরবারে, যে এগুলো আমাদের মুসা নবী, বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে যাচ্ছে, অনাবাদি হয়ে গেছে, আমরা চাষ করতে পারতেছি না, আমাদের চাষ করার ক্ষতি হয়ে গেছে, অনেকদিন বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, ফরিয়াদ করুন। তখন মুসা কালিমুল্লাহ তার সমস্ত উম্মতদেরকে নিয়ে যে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে, যে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে দোয়া করেছিল আল্লাহর দরবারে, বৃষ্টি হয় না, একবার দুইবার পড়ল, দ্বিতীয়বারও হয় নাই। আল্লাহ মুসা ইসলামকে স্বপ্নের মধ্যে দেখালো, যে ওহী নাযিল করল, ও মুসা কালিমুল্লাহ, যে তুমি যে দুইবার মজলিস করে আমার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলে তোমার উম্মতদেরকে নিয়ে, ওই অসংখ্য উম্মতের মধ্যে একজন উম্মত ছিল সুগলখুর ব্যক্তি। সুগলখুর মানে একজনের কথা একজনের বিরুদ্ধে ফ্যাস লাগানো, বলা। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। এটা কীরকম খারাপ জিনিস খেয়াল করেন, এরকম ব্যক্তি। তখন আল্লাহ যখন এই কথা বলল মুসা ইসলামকে, তখন মুসা ইসলাম বলল, আল্লাহ ওই যে আমার অসংখ্য মজলিসের মধ্যে অসংখ্য ব্যক্তির মধ্যে সুগলখুর যেটা, ওনার নাম একটু আমাকে বলে দিন। তখন আল্লাহ বলেছিল যে মুসা, সুগলখুরের ব্যাপারে আমি নিষেধ করেছি, যে সুগলখুরের ব্যাপারে আমি নিষেধ করেছি, আর আমি তোমাকে কেমনে বলবো ওনার নাম? তখন আমি তো রব, সেটা তো আমার রববিয়তের মধ্যে একটু ক্ষতি হতে পারে, আমি কখনো বলতে পারবো না। তুমি আবার মজলিস ডাকো, আবার সবাইকে ডেকে, তোমার উম্মত সবাইকে ডেকে এই ঘটনা
সেরে বলেন সুবহান। এই কথা যখন মুসা আলাইহিস সালাম শুনিয়ে দিল, তখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কেঁদে ক্ষমা চাইল। তখন আল্লাহ সাথে সাথে বৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে বর্ষণ করল। সেরে বলেন সুবহান। এই জন্য সুগলকুর ব্যক্তি এত খারাপ জিনিস, যেখানে ওই ব্যক্তিটাকে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এটা মুসা ইসলামের উম্মতের ব্যাপারে হয়েছে, আমার নবীর উম্মতের ব্যাপারেও কিছুটা ক্ষতি সাধন হতে পারে। এই জন্য এগুলার থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে করতে হলেন আমি। প্রথম নম্বর হারাম উপার্জনকারী ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সুগলকুর ব্যক্তি, তৃতীয় ব্যক্তি হচ্ছে প্রতিবেশীকে যে কষ্ট দেয়। আল্লাহর কোরআন বলছে ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, নিকটবর্তী আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়। তোমার প্রতিবেশী আশেপাশে 40 ঘর প্রতিবেশী, তোমার তাদের খোঁজখবর নাও, তারা কাঁদছে কিনা, তারা পড়তেছে কিনা, অসুস্থ কিনা, বিপদে আছে কিনা, এগুলা খেয়াল করুন। কিন্তু আমরা প্রতিবেশীর হক দিতে চাই না। প্রতিবেশী আমার উপর যাকাত খরচ হয়েছে, আমি আমার যাকাতের টাকা অন্যদেরকে দিয়ে দিই, দূরের মানুষকে, কিন্তু আমার প্রতিবেশীকে দিই না। এবং আমি আমার উপরে যাকাত খরচ হয়েছে, আমি আমার আত্মীয়কে যাকাতের টাকা দিই না, হিংসা করে, সেখানে ভালোভাবে চলবে সমাজের মধ্যে। এইরকম হিংসা করে আমার যাকাতের টাকা পর্যন্ত আমার প্রতিবেশীকে দিই না, কিন্তু সে যাকাত খাওয়ার উপযুক্ত হলেও আমি তাকে দিই না। এটা এজন্য আমার নবী হাদিসে বলেছেন যে তুমি তোমার আত্মীয়কে যদি যাকাতের টাকা দাও, সে যাকাত